আব্বা এই জবা কুসুম, এরা কারা? এরা কোত্থেকে আইছে? আমিও তো ঠিক বুঝতেছি না এরা কারা কোত্থেকে আসছে। আপনারা কারা, কার বাড়িতে আসছেন? ওয়াল্লাহ আম্মা, এটা কি বলতেছেন? আপনারা আমগো চিনতেছেন না? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আমারও না হয় না চিনলেন, নাই চিনতে পারেন, কিন্তু আপনাকে মাইয়া, হ্যাঁ আপনাকে বড় মাইয়া রানী, তারা চিনতেছেন না? জি না, চিন্তাছি না। আপনি ভুল করে অন্য বাড়িতে চলে আসছেন। এখন যান, এ বাড়ির থেকে যান। রানী কি গো, কি বলতেছে? তোমার আব্বার নাম আনিস আলওয়াদার না? তোমার আম্মার নাম জেবা কুসুম না? আব্বা, আপনার নাম তো আনিস হাওলাদার। আম্মা, আপনার নাম জামা কুসুম না? এই যে দেখো, কেউ কোনো কথা বলতেছে না। আচ্ছা ঠিক আছে, বুঝছি, প্রমাণ লাগবো? প্রমাণ আমার সাথেই আছে। আমার বউর আইডি কার্ড সবসময় আমার সাথেই রাখি নাকি? আব্বা, এই যে আইডি কার্ড, আমার বউর নাম রানী, বাবার নাম আনিস হাওলাদার, মায়ের নাম জেবা কুসুম, সব লেখা আছে। ঠিক আছে, এক কাজ করেন, আপনার আইডি কার্ড নিয়ে আসেন, আম্মাটাও সাথে নিয়ে আসেন, এই দুইটা একসাথে মিলাই, তাহলে তো হইলো। যান নিয়ে আসেন, মিলাই দেখি। আব্বা কই যেতেছেন? আব্বা আইডি কার্ড আনতে? হ্যাঁ, আপনার কষ্ট করা লাগবো কেন? এই রুমকি, এই রনি ভাই, খারাপ দিচ্ছেন কেন? যান তো আইডি কার্ডটা নিয়ে আসেন, আব্বার হেল্প করেন, যান যান যান। তোমরা কি এখনো বোঝো নাই আব্বা কেন চলে গেছে এখান থেকে? আব্বা তোমাকে উপরে রাগ করে এখান থেকে চলে গেছে। রানী যেদিন তোমারে পালায়া বিয়া করলো, ওই দিন থেকে আব্বা রানীরে ত্যায্য করছে। তোমাকে লগে আমাকে কোনো সম্পর্ক নাই, আমরা চিনি না তোমাকে। এখান থেকে চলে যাও। না 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 না, এইসব কথা বললে তো হইব না বউর বড় ভাই সম্বন্ধী। হ্যাঁ, আপনারা রানীরে জোর করে অন্য জায়গায় বিয়া দিয়ে দিবেন, সে কি বসে বসে আঙুল চুষবো? হ্যাঁ, তার প্রেম ভালোবাসার মূল্যায়ন করবেন না, সে তো পালাবই। আচ্ছা শুনেন, যেমতে হোক তেমতে হোক, আমি তো আপনার বনজামাই নাকি, হয়ে তো গেছি গা। শুনেন, যা হয়েছে হয়েছে, মান অভিমান ভুইলা নতুন করে শুরু করার জন্য আইছি। চাই দেখেন কতগুলো মিষ্টি নিয়ে আইছি। এক কাজ করেন, সারা গ্রামে মিষ্টি বিলাম, বলেন যে আমার বোন জামাই আইছে, তারা আমরা মাইনা নিছি। ঠিক আছে, এই যে রুমকি, হপ পুরো খারাপ দিছো কেন? লাগবো না, কাজে লাগবো না, আমি বোন জামাই না? তোমার বিয়ার সময় তো আমার কাজে লাগবো। হ্যাঁ, এক কাজ করো, যাও বরণ ডালা সাজাও, ফুল নিয়ে আসো, ফুলের তোড়া নিয়ে আসো, সেই ফুল দিয়ে আম্মা বরণ করবো নাকি? আম্মা, এই বাড়িতে কাউরে বরণ করা হইব না। এই রানী, এই খারাপ কি দেখস? হ্যাঁ, উঠান খালি কর, ময়লা জঙ্গল পরিষ্কার কর বাড়ির থেকে। আব্বা কি কোনো কারণে আমগো দুইজনের ময়লা বলতেছেন? আব্বা, তুমি কার আব্বা বলতেছো? আমি এক ছেলে এক মেয়ের বাপ, আমি চাই না ওই দুইজন ছাড়া আর কেউ আমার আব্বা ডাকুক। আব্বা, এই জামাইয়ের কাছে মামার বাড়ির গল্প শোনায়েন না, বুঝছেন? আমি আপনার আব্বা ডাকবো না, কি ডাকবো? ভাই ডাকবো। আচ্ছা আম্মা, আপনি কোন তো, শ্বশুর আব্বারে যদি আমি ভাই ডাকি, মানুষে কি কইব যে শ্বশুরে ভাই ডাকে? হ্যাঁ, কি গো, তুমি ওই জায়গায় খারাপ রয়েছো কেন? এদিকে আসো, আরে আমার সাহায্য করো, শক্তি দাও, আমি একাই তো যুদ্ধ চালাই যাইতেছি। আব্বা, জানি প্রেমের বিয়া মানবেন না, তারপরেও কিন্তু মিষ্টি টিষ্টি নিয়ে আইছি। বড় জামাই হিসাবে অনেক অপমান করছেন, এবার কাজের কথাই আসে। শোনেন, আপনারা আপনার মেয়েরে মাইনা নেবেন না, ভালো কথা। বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে কইতেছেন, সেটাও ভালো কথা। কিন্তু রানী তো আপনাকে মাইয়া নাকি? বড় মাইয়া না? এই যে রানী আপনার বড় মেয়া, উত্তরাধিকার সূত্রে সে কিন্তু সম্পত্তি পায়। হ্যাঁ, অবাক হওয়ার কিছু নয় আব্বা, তার সম্পত্তি আপনি বুঝাই দেন, সেই সম্পত্তি নিয়ে চলে যাই। মুখে মুখে ত্যায্য বললেই তো হইব না। এই যে, এই হইল তোমার আসল চেহারা। তোমার আসল চেহারা এতক্ষণে তুমি বাইর করছো। হ্যাঁ, তুমি আমার মেয়েরে ভালোবাসার ফান্দে ফালাইছো কি জন্যে? আমার সম্পত্তির জন্যে, আমার টাকা পয়সার জন্য, আমার অর্থের জন্যে। সেরকম বুঝি না ভাবছো? এই তোর আমি চিনি না? তার আমি খুব ভালো করে চিনি, পাশের গ্রামের মতিনের পোলা, তার চাল চুলা ঠিক নাই। আমার মেয়েরে ব্যবহার করে তুমি বড়লোক হইতে চাইছিলা, সেই স্বপ্ন দেখছো, সে স্বপ্ন কোনোদিন সফল হবে না। আপনার কথা কি শেষ হয়েছে আনিস সাহেব? কথা যদি শেষ হয়ে থাকে, আমার কথা শুরু। এই যে এতক্ষণ আঙ্গুল সোজা ছিল, এখন আমি আস্তে আস্তে বাঁকা করব। দেশে আইন আদালত আছে, চাইলেই কোনো কিছু করতে পারবেন না। রানী আপনার বড় মাইয়া, উত্তরাধিকার সূত্রে আপনার বড় মায়ের সে সম্পত্তি পাবে, তার সম্পত্তি মানে জামাই হিসেবে আমারও সম্পত্তি। এই সম্পত্তি বুঝাই দিবেন, বুঝাই দিতে যতদিন লাগে এই বাড়িতে ততদিন থাকবো। কথাটা মনে রাখবেন, একদম সবাই মনে রাখবেন। গায়ের জোরে কিন্তু কোনোভাবে বঞ্চিত করতে পারবেন না।
আব্বা খাতির যত্ন শুরু করে দেন। আম্মা খাতির যত্ন ঠিকভাবে করেন। খাতির যত্নের যদি কমতি হয় তাহলে মনে রাখেন এক্সট্রা সম্পত্তি দিতে হইব। এতদিন জানতাম শ্বশুর বাড়ি মধুর হাড়ি, আর আমার বেলায় শ্বশুর বাড়ি নিমের বড়ি। আসো, আয় শালিকা, ব্যাগগুলো দিয়ে দাও, চলো ব্যাগগুলো দাও।